दाता गान गणेशाय नमः पुष्पांजलि नमः श्री लक्ष्मी देव्यै नमः एसो सचंदन गंध पुष्पांजलि नमः ओं सरस्वत्यै नमः। অষ্টমী শেষ হয়ে গিয়ে নবমী শুরু। দেখতে দেখতে পুজো 3টে দিন, কেমন দুটো দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী কেটে গেল, আর পরে রইল পরে একটা দিন। আজকের দিনটা অঞ্জলি দিয়ে প্রথম শুরু করলাম আমরা। কালকে অঞ্জলি দিইনি, তাই আজকে সকাল সকাল চান টান করে রেডি হয়ে অঞ্জলি দিলাম মায়ের কাছে। অঞ্জলি দেওয়ার পর বাড়ি গেলাম। কিছুক্ষণ রেস্ট করার পর খাওয়া দাওয়া জলখাবার খাওয়া দাওয়ার পর শুনলাম বাবা ফোন করলো যে চলে আয়, যজ্ঞি হচ্ছে, যজ্ঞি শুরু হচ্ছে। নবমীর যজ্ঞিটা ভালো লাগে, অষ্টমীও ভালো লাগে। কোনো কারণে অষ্টমীটা অ্যাটেন্ড করতে পারিনি, তাই খুব শীঘ্রই চলে এসেছি নবমীর যজ্ঞিটা দেখব বলে। এত ভালো লাগে আমার, মনে হয় ভেতরকার যত পাপ আছে গ্লানি আছে সবই আগুনেই যেন শেষ হয়ে যায়, ভালো লাগে। আর দুর্গাপুজোর মহানবমী যজ্ঞি বলে কথা, যজ্ঞি তো অবশ্যই দেখতে হবে। তারপরে আমার বাবা আছে, সে উনি থাকলে তো অবশ্যই মাস্ট। যজ্ঞিটা শুরু হলো, আর যজ্ঞির সাথে সাথে বাড়িতেও একটু মতন সামান্য কিছু আয়োজন মা একা একাই করছে। তো যা তোরা দেখে আয়, বোন এসছে, নতুন জামাই সকলেই এসছে, তার সাথে কিন্তু আমার মেয়েও আছে। প্রত্যেকে প্রায় যজ্ঞি শেষ হতে হতে 2:30, বাড়ি যেতে যেতে প্রায় 2:30। তারপর কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করেছি আমরা। কিন্তু এই সব কিছুর মধ্যেও না খুব দারুণ একটা আনন্দ আছে। এই মহাযজ্ঞিটা ভালোই লাগে দেখতে। মা দুর্গার মহাযজ্ঞি বলে কথা। মহাযজ্ঞিটা প্রায় শেষের দিকে, আমরা প্রত্যেকে গল্প করছি, যজ্ঞিটাও দেখছি। আর জেঠিমা, কাকিমা, পাড়ার বৌদি, দিদি সবাই এখানে বসে বসে আছি। কাকার মেয়েও এসছে, প্রত্যেকে বসে যজ্ঞ উপভোগ করছি। যজ্ঞি দেখতে দেখতে একটা কথাই মনে পড়লো, পুজো তো প্রায় শেষের দিকে, আর তো একটা দিন। দেখা যাক, আজকের দিনটা তো ভালোই কাটছে, ভালোই লাগছে দেখতে। মা দুর্গার নবমীর যজ্ঞি প্রায় শেষের দিকে। গল্প করতে করতে 1 ঘন্টার উপরে যজ্ঞিটা হলো। তারপরে যজ্ঞির যে যজ্ঞির ফোঁটা সেটা রেডি করছে সবাই মিলে। সবাই আমরা যজ্ঞির ফোঁটা নেব, তারপর আমরা খেতে বসবো। যজ্ঞির ফোঁটাটা রেডি করে মা দুর্গাকে 108টা পদ্ম অর্পণ করে তারপর আমরা ফোঁটা নিয়ে বাড়ি চলে এসেছি। একটু খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সিউড়ি এলাম। আজকে কিন্তু মেয়ের জন্যই দেখতে আসা সিউড়িতে। মেয়ে নাচ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমার বান্ধবীদের সঙ্গে দেখা হলো আনন্দপুরে, আমরা এসছি এখানে একটু ফটো তুললাম। পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হলে না পুজোটা বেশ আলাদাই ভালো লাগে। আর সিউড়ির পুজো বলতে 2টি জায়গা, মেনলি আনন্দপুরে ভিড় থাকে আর জেলা স্কুলে। তাছাড়া গোটা সিউড়ি ফাঁকা, কোথাও কাউকে পাওয়া যাবে না। এবারে জেলা স্কুলটা ফাঁকা ছিল, আনন্দপুরটা কিন্তু একদম অনেকটা ভর্তি। আনন্দপুরে কিছু খেয়ে আমরা হালকা একটু স্ন্যাক্স খেলাম। খেয়ে মেয়ের তো বাইনা, তারপর আমরা চলে গেলাম দত্তপুকুরে। জোনাকিটাও গেছিলাম, জোনাকিটাও ভিডিও করা হয়নি, আসলে রাত হয়ে গেছিলো তাই মেয়েটা খুব কাঁদছিল। দত্তপুকুরটাতে এবারে করেছিল নারীদেরকে নিয়ে স্পেশালি, ভালো লাগলো বেশ। সিউড়ির মধ্যেও এই একটা জাগরণ হচ্ছে আস্তে আস্তে।
ভালো লাগলো। তারপরেই ওখান থেকে বেরিয়ে পাশেই ছয়ের পল্লী থেকে আমরা গেছিলাম, সেখানে টাইটানিক করেছিল। সেখানে একটা মজার ঘটনা হচ্ছে, এই যে মাছগুলো আছে, আমার মেয়ে বলছে আমি মাছগুলো নেব, খেলবো। ওকে বোঝানো হলো এগুলো খেলনা নয়, এগুলো প্যান্ডেল। থিমটা মনে হচ্ছিলো আমরা যেন জলের ভিতর দাঁড়িয়ে আছি। ভালোই লাগলো বেশ, এটাও ভালো লাগলো। আমরা আর সেরকম বিশেষ কোথাও যাইনি, একটু খিদে খিদে পেয়েছিলো বলে ডিরেক্ট চলে গেলাম রেস্টুরেন্টে একটু নান, চিকেন, যাই হোক যেটাই থাকে। আমার মেয়ের ফেভারিট অ্যাজ ইউজুয়াল নান, নুডলস, মিক্সড নুডলস খাওয়া দাওয়ার পর বাড়ি প্রায় রাত্রি 2:30। আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।